রাধে রাধে অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? তো আবারও আসলাম একটা নতুন ভিডিওর সাথে। এবারের ভিডিওটা স্টার্ট করেছিলাম মা বাড়ি থেকে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। তো এই দেখো আমি মেহেন্দি দেখাচ্ছিলাম অ্যান্ড এইদিকে সবাই রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছিলাম। অ্যান্ড ওই দেখো ভাই বাইকে এসে পোজ দিতে বললাম, তো ও এসে পোজ দিচ্ছিল। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো একটুখানি ঢং করছিলাম আমি। পিছনের ওই বুড়িটাকে দেখতে পাচ্ছ? যখনই ক্যামেরা খুলছি তখনই এসে হাজির। আর যেতে না যেতেই সবাই বেরিয়ে পড়েছিল হলুদ করতে। সবাই থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। আর এদিকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য সব প্রস্তুতি চলছিল। আর এই সাইডে ব্যান্ড পার্টির আওয়াজ শুনে মনে মনে ডান্সও করছিল। আর এদিকে আশীর্বাদ করতে চাই বলে সবাই রেডি হয়ে দাঁড়িয়েও পড়েছে। এদিকে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে ওদেরকে দেখছিলাম। ব্যাস তারপরে চলে গেলাম সকালের সেবা দিতে। আর ওখানে গিয়ে দেখলাম আজকে সকালের মেনু মুড়ি আর ঘুগনি। আর এখন সবাই ক্যামেরার সামনে করলেই বলবে হ্যালো গাইস। এদিকে সবাই খাচ্ছিল, তো আমি আস্তে আস্তে করে ক্লিপ নিচ্ছিলাম। আর এটা দেখো, এটা হচ্ছে আমার বড় মা, মানে আমার মা দিদা। আর এদিকে ভাই বোনদের রিচুয়ালস চলছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে বড় মার পুজো দেওয়াও শেষ। রিচুয়ালস গুলোর মধ্যে এই রিচুয়ালসটা মানে আর কি বলবো, এই যে ঘোরাতে ঘোরাতে যে কতবার এরা পড়েছে তার নেই ঠিক। সব রিচুয়ালস কমপ্লিট করার পর সবাই বেরিয়ে পড়লো জল সইতে যাওয়া। তারপর জল সহাতে জল ভরে দেন ওখান থেকে সোজা চলে আসি বাড়িতে, বিকজ রেডিও তো হতে হবে, বরযাত্রী বলে কথা। তো এখানে সবাই রেডিও হয়ে গেছে। মাঝখানে বিন্দু মাত্রও ক্লিপ নিতে পারিনি, বিকজ এত সবাই ক্রাউডলি হচ্ছিল, মানে সাজা গোজা রেডি হওয়া বেরোনো। তো ভাবলাম ফাইনালি গাড়িতে উঠেই করব। তো এই দেখো আরো যত গাড়ি ছিল সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছিল, দেন একসাথে সবাই বেরোলো। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফারাক্কাবাদ। কেউ কি ফারাক্কাবাদ দেখেছো? আমার তো এটা ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক, ফারাক্কাবাদ পার করে কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়ে ছিল, তো তাই একটু হাওয়া খেতে বেরোলাম। আর বসে বসে পা এত ব্যথা হয়েছিল যে গাড়ি থেকে সবাই বাইরেই বেরিয়ে গেছিল। এর মধ্যে বড় কিন্তু বাদ যায়নি। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আর ফটো তোলার পর সবাই আসলো, দেন বেরিয়ে পড়লাম। তারপর যেতে যেতে পাকা রাস্তা থেকে কখন কাঁচা রাস্তায় ট্রান্সফার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তখন প্রায় 9টা কি 10টা। আর হই হই করে বরের এন্ট্রিও হলো। তারপর শুরু হলো বরণের পর্ব। তারপর আমি ওখান থেকে সোজা চলে গেলাম বউ দেখতে। এটা হচ্ছে নতুন বউ, মানে আমার হবু মামি। আর একটা জিনিস, আমাদের বাঙালিদের মধ্যে আমি যত রকম বিয়ে দেখেছি, এই বিয়েটা একটু আলাদাই। ভিডিওটা দেখতে থাকো, তোমরাও বুঝতে পারবে। আর ডান্সের ব্যাপারে তো কোনো কথাই হবে না, বিয়ের শুরু থেকে শেষ অবধি চলেছে। উফ, কি যে বলি, এই খোলামেলা পরিবেশে এরকম ডান্স দেখবো এটা ভাবতেই পারিনি। যাই হোক, ধীরে ধীরে ডান্সারের লোক সংখ্যাও বাড়তে থাকলো। তো যাই হোক, এরপরে স্টার্ট হলো বিয়ের পর্ব। তো এখানে মেয়ের বাড়ির থেকে জামাইকে হাত ধরে মণ্ডপের চারিদিকে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর বউও চলে আসলো পায়ে হেঁটে মণ্ডপে। চোখে চোখে তোরই হলো তুই আসলি যখন তোরই হলো দু চোখে আঁকছে সে বাহারিরা, দু চোখে আঁকলো সে। বিয়ে শেষ। তারপর খেয়ে দিয়ে উঠে পড়েছিলাম গাড়িতে, কারণ তখন ছিল রাত 2:30 মতো। অ্যান্ড আমরা দেখো কি করছিলাম, গাড়ির অন্ধকারে বসে বসে বোনকে বলছিলাম তুই ফোনটা ধর যাতে মুখে একটু আলো আসে। আর এদিকে বউ আর বর গেছিল পাড়ার মন্দিরে প্রণাম নিতে। তারপর একসাথে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই। আর বাড়ি আস্তে আস্তে হয়ে গেল একদম সকাল, দেখতেই পাচ্ছ কত আলো। আর আমি এখানে মেকআপ রিমুভ করতে এসে দেখি আমার মেকআপ একদম সেম টু সেমই আছে, তাই ভাবলাম একটুখানি এটাও ক্যাপচার করে নিই। তারপর তাড়াতাড়ি মেকআপ রিমুভ করে জাস্ট শুয়ে পড়েছিলাম, কারণ ভালো লাগছিল না, একটু ঘুম হয়নি। দেন ঘুম থেকে উঠে দেখি যে বুনু এখনো ঘুমাচ্ছে। তখন বাজছিল প্রায় 12:30 মতো।
তো আমার এই বিয়ের গল্পটা এতটাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো থাকো, সুস্থ থাকো সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।